নিউটনের বলবিদ্যা থেকে তুমি চাইলে খুব সহজে একটা প্রশ্নের উত্তর করে ফেলতে পারো। এই টাইপটা পারার জন্য তোমার কি কি পড়তে হবে, চলো একটা কুইক শট আমরা নিয়ে ফেলি। টাইপটা হচ্ছে কেন্দ্রমুখী বল এবং এর ব্যবহার। এই টাইপ থেকে তোমার যা যা জিনিস জানতে হবে আমরা ফার্স্টে ওভারভিউ করব, কোন প্রশ্নগুলো পড়লেই হয়ে যাবে, এবং পাশাপাশি তুমি সিকিউ এর ক্ষেত্রে কোন কোন সিকিউ দেখতে পারো সব কিছু আমরা কুইকলি একটু দেখে ফেলি। শুরুতে সবাই ভিডিওটি শেয়ার করে দিতে পারো। দেখো, আমাদের এই কেন্দ্রমুখী বলের এই অংশের মধ্যে আমরা জানি কেন্দ্রমুখী বল যখন বের করতে বলে তখন আমরা কি লিখি, তখন আমরা লিখি কেন্দ্রমুখী বল হচ্ছে লিখি আমরা এফসি। এফসি সমান কি হয়, যে ভর ইন্টু কেন্দ্রমুখী ত্বরণ। আর সেখান থেকে আমরা লিখে ফেলি কি বলতো, যে এম ভি স্কোয়ার ডিভাইডেড আর। আমরা সেখানে আরও লিখে ফেলি হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর। আশা করি তোমাদের সেটা মনে আছে। ভি হচ্ছে রৈখিক বেগ, আর কৌণিক বেগের ক্ষেত্রে আমরা লিখতাম এম ওমেগা স্কোয়ার আর। এম মানে যেই বস্তুটাকে আমরা ঘুরাচ্ছি, হ্যাঁ, বা যেই বস্তুটা আসলে ঘুরছে কোনো একটা বিন্দুকে বা কোনো একটা অক্ষকে কেন্দ্র করে, সেই বস্তুর ভর কত বেগে ঘুরছে তার বেগ, এবং হচ্ছে কত ব্যাসার্ধ নিয়ে ঘুরছে সেটা হচ্ছে আমাদের আর। এখন ভালো কথা, কেন্দ্রমুখী বল আমরা জানি এই ব্যবহারের মধ্যে আমাদের সুতার টানটা প্রায় পরীক্ষাতে বের করতে বলে গ নম্বরে বা ঘ নম্বরে। তুমি যদি দেখো প্রশ্নে বলেছে তোমাকে একটা বস্তুকে আনুভূমিকভাবে ঘোরানো হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে সুতার টানটা হয় কেন্দ্রমুখী বলে যে সূত্রটা সেটাই এম ভি স্কোয়ার বাই আর অথবা এম ওমেগা স্কোয়ার আর। ইভেন যদি তোমার ওমেগাটাও দেওয়া না থাকে তুমি কিন্তু বের করে ফেলতে পারো 2 পাই ডিভাইডেড টি। টি হচ্ছে পর্যায়কাল, অথবা 2 পাই স্মল এফ। এফ হচ্ছে কম্পাঙ্ক, অথবা ঘূর্ণন সংখ্যা অনেক সময় দেওয়া থাকে, তুমি কিন্তু সেখান থেকেও বের করতে পারো 2 পাই ক্যাপিটাল এন ডিভাইডেড টি। এন হচ্ছে ঘূর্ণন সংখ্যা, একটা বস্তুকে মিনিটে 50 বার ঘোরানো হচ্ছে, তো এই ঘূর্ণন সংখ্যাটা হচ্ছে এন। টি হচ্ছে সময়। সো তুমি এইটা দিয়ে তুমি কেন্দ্রমুখী বল এবং আনুভূমিকভাবে সুতার টানটা বের করতে পারো। এক নম্বর কেস গেল। যদি বলে আনুভূমিকভাবে বস্তুকে ঘোরানো হচ্ছে, সুতার টান কত, এম ভি স্কোয়ার বাই আর অথবা এম ওমেগা স্কোয়ার বসাবা। এখন যদি তোমাকে বলে কোনো একটা বস্তুকে উলম্ব তলে এভাবে করে ঘোরানো হচ্ছে একটা বস্তুকে উপর নিচ করে, তাহলে সুতার টানটা কত হবে বিভিন্ন পয়েন্টে। সিম্পল এই সূত্রটা মনে রাখলে তোমার হয়ে যাবে এম ভি স্কোয়ার ডিভাইডেড আর প্লাস এম জি কস থিটা, যেখানে এই থিটাটা কোন অক্ষের সাথে, থিটা সর্বদাই এই যে মাইনাস ওয়াই অক্ষের সাথে। তোমাকে বললো এই একটা বিন্দু পি, তাহলে এই বিন্দু পি যদি হয় তাহলে এই পি এর ক্ষেত্রে সুতার টানটা কত, তুমি লিখলা পি বিন্দুতে সুতার টান এম ভি স্কোয়ার বাই আর প্লাস এম জি কস থিটা। থিটা কোনটা বসাবা, দেখো থিটা অলওয়েজ কার সাথে হবে, এই যে নিচের দিকের অর্থাৎ এই মাইনাস ওয়াই অক্ষের সাথে। আর এই যে বিন্দু তোমাকে দিয়েছে, সো বুঝতেই পারছো কোন কোনটা হবে, এই ভিতরের এটাই হবে তোমার কিন্তু মধ্যবর্তী কোণ। ওইটুকু দেওয়া রয়েছে 30 ডিগ্রি, তাহলে পুরোটা কত হবে, এই নিচেরটুকু তো 90, তাহলে পুরোটা হবে 120। সিম্পল জিনিস। তো তুমি কিন্তু এইভাবে করে উলম্ব তলে সুতার টানটা বের করে ফেলতে পারো। পরীক্ষায় জিজ্ঞেস করে বিভিন্ন পয়েন্ট দেয়, সো দেখো চিত্রে আঁকা আছে, তুমি একটু খেয়াল করলেই সেই পয়েন্টগুলো দেখে নিতে পারবে। এখন এই কেন্দ্রমুখী বলের আরও স্পেশাল ব্যবহার আমাদের দেয়। কী কী দিতে পারে, যেটা গাড়ি এইভাবে করে সার্কাসে চলতেছে, তাহলে দেখো এই পয়েন্টে যখন আসবে তা তো পড়ে যাওয়ার কথা। প্রশ্নে জিজ্ঞেস করে যে এই গাড়িটা সর্বনিম্ন কত বেগে চললে এখানেও এই পথটা অতিক্রম করতে পারবে, পড়ে যাবে না। তো সেটা বের করতে বলে। শর্তটা কি, শর্ত হচ্ছে ওই পয়েন্টের যে কেন্দ্রমুখী বলটা দেখো এম ভি স্কোয়ার বাই আর যে ওজন সেটা সমান যদি হয় অ্যাটলিস্ট, তাহলে পড়বে না ওইখান থেকে। তো এই শর্তটা মনে রেখে তুমি সরাসরি তুমি চাইলে বেগটা মনে রাখতে পারো √r জি। আর হচ্ছে কি ওই পথের ব্যাসার্ধ, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এই ব্যবহারটা মনে রাখতে পারো চাইলে সার্কাসের। বা বলে পানি ভর্তি বালতি, কত বেগে ঘুরাইলে বালতি হতে পানি পড়বে না, সো ভি সমান √r জি, একই কথা, শর্ত ওইটাই এম ভি স্কোয়ার বাই আর সমান এম জি। গেল, আমরা দেখলাম কেন্দ্রমুখী বল, আনুভূমিকভাবে ঘুরালে সুতার টান, উলম্বভাবে ঘুরালে সুতার টান, সার্কাস এবং পানি ভর্তি বালতির কাহিনীটা। নাও সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের হচ্ছে ব্যাংকিং। এই ব্যাংকিং থেকে প্রশ্ন আসে। ব্যাংকিংয়ের 4টা কেস তোমাকে দেখিয়ে দিচ্ছে, এই 4টা কেস মনে রাখো, এনাফ, কিচ্ছু লাগবে না। যদি তোমাকে বলে একজন সাইকেল আরোহী রাস্তা দিয়ে যাচ্ছে, সে না হেলে সর্বোচ্চ কত বেগে বাঁক নিতে পারবে, যেন ওই রাস্তায় ঘর্ষণ আছে প্রশ্নে বলা। সো রাস্তায় ঘর্ষণ বা ঘর্ষণ সহক দেওয়া আছে। সো তুমি জানো অলরেডি যে রাস্তায় যদি ঘর্ষণ থাকে বা ঘর্ষণ সহক দেওয়া থাকে, তো ঘর্ষণের সাহায্য নিয়ে যে সে রাস্তাটা আসলে বাঁক নিলেও কত বেগে বাঁক নিতে পারবে, সেক্ষেত্রে সূত্র হচ্ছে ভি ম্যাক্স সমান √r মিউ আর জি, যেখানে মিউ হচ্ছে ঘর্ষণ সহক, আর হচ্ছে অভিকর্ষ, আর হচ্ছে আমাদের ব্যাসার্ধ ওই পথের, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, আর হচ্ছে ওই বাঁকের ব্যাসার্ধ, ওই রাস্তার বাঁকের ব্যাসার্ধ, মিউকে বা মিউ এস বা মিউ হচ্ছে ঘর্ষণ সহক। তাহলে ঘর্ষণ দেওয়া থাকলে ওই রাস্তায় সর্বোচ্চ কত বেগে বাঁক নেওয়া যায়, √r মিউ আর জি। তবে তুমি অবশ্যই শুধু এটা না, তুমি এর পাশাপাশি এই শর্তটাও মনে রাখবে, কারণ কোনো কোনো অঙ্কে শর্তটা দিয়ে অঙ্ক করতে হতে পারে। তোমাকে কেন্দ্রমুখী যে বল সেটা তুমি জানো এম ভি স্কোয়ার বাই আর। আর এই যে ঘর্ষণ বল, মাঝে মাঝে অঙ্কে ঘর্ষণ বলের ভ্যালুই দেওয়া থাকে যে ওই রাস্তায় ঘর্ষণ বল এত নিউটন পার কেজি। সো তখন তুমি মোট ঘর্ষণ বলটা এখানে বসাবে, আর ইকুয়ালটা হচ্ছে কেন্দ্রমুখী বল। সেই শর্তটা মনে রাখো, পাশাপাশি তুমি এই সর্বোচ্চ বেগটা মনে রাখো। 1 নম্বর কেসে গেল, রাস্তায় যদি ঘর্ষণ থাকে √r মিউ আর জি। এখন যদি রাস্তায় মনে করো যে হচ্ছে ঘর্ষণ নেই, সমতল রাস্তা, হ্যাঁ,
তাহলে তোমাকে কি করতে হবে যে উলম্বের সাথে সাইকেল আরোহীকে অবশ্যই হেলে পড়তে হবে। সো সাইকেল আরোহী যদি উলম্বের সাথে হেলে পড়ে তাহলে সর্বোচ্চ কত বেগে বাঁক নিতে পারবে? এই যে tan θ সমান v²/rg, এই সূত্র দিয়ে মনে রাখবে, বা vmax কি হবে √rg tan θ। তাহলে যদি সাইকেল আরোহী সোজা না হেলে গিয়ে একটু হেলে পড়ে তাহলে কত বেগে বাঁক নিতে পারবে? √rg tan θ vmax। 3 নম্বর কেস হচ্ছে, এবার মনে করো গাড়ি তো হলতে পারছে না, সো গাড়িটা একটা নির্দিষ্ট কোণে আছে, একটা রাস্তাটা একটা হেলানো আছে। সো রাস্তা যখন নির্দিষ্ট কোণে হেলানো থাকে, একটু এক প্রান্ত উঁচু থাকে, তখন সেটাকে আমরা বলি ব্যাংকিং কোণ, ব্যাংকিংযুক্ত রাস্তা। সো ব্যাংকিংযুক্ত রাস্তায় সর্বোচ্চ কত বেগে বাঁক নিতে পারবে? তুমি অলরেডি জানো tan θ সমান v²/rg, এই সূত্রটা আমাদের অনেক ফেভারিট, আমরা অনেক ইউজ করি। এবং পাশাপাশি আমরা মনে রাখি sin θ সমান h/x, ব্যাংকিং কোণটা বের করার জন্য এই যে হাইট আর এই যে প্রস্থ h(x) দুইটা ব্যবহার করি আমরা। ভালো কথা, তবে এখানে সতর্ক করবো সবাইকে যে রাস্তায় ঘর্ষণ কিন্তু নাই, অনলি ব্যাংকিং আছে। তো তুমি পাশাপাশি এই দুইটা বক্সও মনে রেখো, কোনো সময় দেখা যাবে এই বক্সের এই সূত্রগুলো দিয়ে তোমার অঙ্ক করতে হচ্ছে। সো এটা তুমি এখান থেকে মনে রাখবে অবশ্যই, যে এই ক্ষেত্রে ব্যাংকিংয়ের ক্ষেত্রে আর sin θ সমান mv²/r আর cos θ সমান mg। এখন আমরা এই 3টা কেস তো মনে রাখলাম। দেখো 4 নম্বর কেসটা তোমাকে দেখাচ্ছি। এই 4 নম্বর কেসটা তুমি যদি মনে রাখতে পারো তাহলে বেস্ট, কারণ এই 4 নম্বর কেসটাতে সব হয়। তবে কখন আমরা এই 4 নম্বর কেসটা ইউজ করতেই হবে? যদি তোমাকে বলে রাস্তায় ঘর্ষণ আছে এবং রাস্তায় ব্যাংকিংও আছে, একই সাথে ঘর্ষণ ব্যাংকিং দুটোই আছে, তখন কিন্তু তুমি আগের কোনোটা দিয়ে করলেই হবে না, পারবা না। কারণ সেগুলোতে হয় ব্যাংকিং ছিল, না হয় ঘর্ষণ ছিল, একসাথে থাকলে কি জানতাম না। এই যে ফর্মুলাটা, যে রাস্তায় ব্যাংকিং প্লাস ঘর্ষণ একসাথে থাকলে কি হবে? tan θ প্লাস μs 1 - μs tan θ সমান v²/rg। সো কষ্ট করে একটু মনে রেখো, বিপদ আপদের দিনে কাজে লাগতে পারে। রাস্তায় যদি ব্যাংকিং আর ঘর্ষণ একসাথে দিয়ে দেয় তখন কিন্তু এটা ছাড়া উপায় নেই। সো tan θ প্লাস μs নিচে 1 - μs tan θ = v²/rg, সেটা মনে রাখতে পারো। এই যে 4টা কেস বললাম, এখন তুমি রেডি এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে উত্তর করতে পারবা। এখন দেখো এখান থেকে প্রশ্ন উত্তর করার জন্য তুমি কোন প্রশ্নগুলো পড়বা, তোমার আসলে খুঁজে বেড়াইতে হবে না। এই যে তোমাকে দেখো আমি 5টা প্রশ্ন দিয়ে দিয়েছি, টান থেকে সুতার টান থেকে, ব্যাংকিং থেকে তোমাকে এখানে 5টা প্রশ্ন দিয়ে দিচ্ছি, দ্যাটস এনাফ। তুমি এই প্রশ্নগুলো সলভ করে রাখো, দেখবে তোমার এখান থেকে আর কোনো প্রশ্ন পড়তে হবে না, কোনো সিকিউ পড়তে হবে না, সমস্ত কিছু এখানে আছে। সো আমরা কিন্তু আমাদের ওয়ানশট ব্যাচে প্রত্যেকটা জিনিস ধরে ধরে করিয়েছি, তোমাকে আমি একটা কুইক শট দিয়ে দিলাম সেই ব্যাচের ক্লাস থেকে। এবং আমাদের আরও জিনিস ছিল, আমরা আরও জিনিস দেখেছি, তোমাকে আমি সরাসরি দেখাই। তুমি এখান থেকে কিছু বোর্ড প্রশ্ন সলভ করো, যেমন তুমি এখান থেকে ঢাকা বোর্ড 24 করবে, আমি তোমাকে বোর্ডের নামগুলো বলে দিচ্ছি। চিটাগাং 24, তারপরে হচ্ছে এখানে যশোর বোর্ড 23টা তুমি অবশ্যই করবে, এখানে করিয়েছি। তারপরে হচ্ছে দেখো এখানে বরিশাল 22 আছে, হ্যাঁ, তারপরে দিনাজপুর বোর্ড 22 আছে। সো একই এই যে এইগুলো হচ্ছে করবা তুমি অবশ্যই। তারপরে ফর মোর প্র্যাকটিস দেওয়া, সো এটা তুমি করতে পারলে ভালো, না করতে পারলে সমস্যা নেই। তবে এই পর্যন্ত যে বোর্ডের নামগুলো বললাম সেগুলো অবশ্যই করবা, তাহলে তোমার সব কিছু চলে আসবে, কাভার হয়ে যাবে প্রত্যেকটা জিনিস। আর তোমাকে তুমি আগে দেখিয়েছি 5টা 10টা প্রশ্ন, ওই প্রশ্নগুলো করলে তোমার হয়ে যাচ্ছে। সো কুইক শট আমাদের এই টাইপ থেকে এই পর্যন্তই, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে এরকম প্রত্যেকটা টাইপের কুইক শট খুব দ্রুত রিভিশন হয়ে যাবে। তুমি হয়তো বা সোশ্যাল মিডিয়াতে স্ক্রলিং করছিলে, হঠাৎ করে তুমি এটা দেখে তোমার কিন্তু একবার কুইক রিভিশন হয়ে গেল। সো কুইক রিভিশনের কুইক শট যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাও, আমরা নেক্সট চ্যাপ্টারগুলোর জন্যও কিন্তু এভাবে কুইক শট নিয়ে আসবো, খুব দ্রুত রিভিশন হয়ে যাবে এবং কোন অঙ্কগুলো করবে সেটাও কিন্তু হয়ে যাবে, সাজিয়ে দিব। সো আমরা আমাদের ওয়ানশট ব্যাচে গুছিয়ে পড়েছি এইভাবে বেস্টভাবে। যদি কারোর প্রয়োজন হয়, হেল্প লাগে, সো আমাদের সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করো, তোমরা কিন্তু সেখানে এখন মেগা অফার চলছে পাবা। সো এখন মেসেজ দিয়ে ফেলো এবং নেক্সট কোন চ্যাপ্টার চাও। রিটেন বলবিদ্যা কিন্তু আরও একটা টাইপ আমরা অলরেডি দিয়েছি, যারা পাওনি তারা ভিডিও কমেন্ট চেক করো, অথবা আমাদের ইউটিউব চ্যানেল দর্পণ একাডেমিতে তুমি চেক করো, দেখবে যে শুরুতে ভিডিওগুলোর মধ্যে সেগুলো কিন্তু রয়েছে। আর তোমাদের জন্য একটা নতুন প্লেলিস্ট করে দেবো আমি, যে এই সমস্ত ভিডিওগুলো তুমি একসাথে খুঁজে পাবে। সো কমেন্ট অবশ্যই জানাও ভালো লাগলে।